বন্ধুরা আমার খেয়াল করুন, নবীজি বললেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহর আদালতে নবীরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন হবেন বিচারক। হাসরের ময়দানে উকিল থাকবে তিন শ্রেণীর। নবীরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুম্মাল উলামা, সমস্ত উলামায়ে হক্কানি উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে শহীদেরা উকিল হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে উকিল হবে তিন শ্রেণীর। নবীরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে, শহীদেরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে, উলামায়ে হক্কানি আল্লাহর আদালতে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের মালিক হয়ে যাবেন। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ হবেন কহার, সেদিন আল্লাহ হবেন জব্বার। আল্লাহ রাব্বুল আমিনের ওই ভয়াবহ রূপ দেখে ফেরেশতারা আওয়াজ দিয়ে দিয়ে বলবে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বিচার শুরু করে দিবেন। আল্লাহর চেহারা দেখে সবাই খালি কাঁপতে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন উলামায়ে হক্কানীদেরকে জান্নাতে যাওয়া আটকায়া দিবেন। আল্লাহ আলেমদের জান্নাতে যাওয়া আটকায়া দিবেন। তো সাধারণ মানুষ দেখে মনে করবে আল্লাহ আজকে আলেমদের জান্নাতে যাওয়া আটকায়া দিল, না জানি কি অপকর্ম করছে, এই জন্য আল্লাহ আজকে হাসরের দিন আলেমদের জান্নাতে যাওয়া আটকায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। আলেমদের প্রতি মানুষের বাজে ধারণা খালি। এই যদি বেশি জোরে হাঁটলে কই দাওয়াত আছে, আস্তে হাঁটলে কই বেঁচে গেছে। ওয়াজ করতে আসছি, কথা যদি একটু জোরে বলি বেড়ায় খালি কুদে, আর যদি একটু আস্তে কই বেড়ায় কি কই কিছুই বুঝি নাই। আলেমদের দোষ আছে না নাই? আসলে জন্ম থেকেই আমরা জ্বলতেছি, ঠিক কিনা? তো হাসরের ময়দানে আল্লাহ আলেমদের জান্নাতে যাওয়া আটকায়া দিবে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পর। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন এই আলেমেরা রে, এই যে অল্প কিছু মানুষেরা অল্প কিছু গুনার জন্য জাহান্নামী হয়ে গেল, আজকে দেখো আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাদের জান্নাতের ব্যবস্থা করা যায় কিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিন উকালতি করার জন্য আমার আল্লাহ পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা জাহান্নামের কিনারা দাঁড়িয়ে কাঁদবে, আলেমদেরকে ডাক দিবে দাঁড়াও, এই দাঁড়াও, আমা তারিফিনি, আমা তারিফিনি, আপনি কি আমাকে চিনেন? আমি না আপনাকে আতাইতুকা মাল উযুই, আমি না আপনাকে ওযুর পানি উঠিয়ে দিয়েছিলাম, আমি না আপনাকে জোর করে এক টুকরো গোশত খাইয়ে দিয়েছিলাম, আমি না আপনাকে আমার গাছের লাউটা, প্রথম লাউ গাছ লাউ লাগিয়েছিলাম, প্রথম লাউটা আপনাকে দিয়ে খেয়েছিলাম। আমার দেওয়ার মতো কিছু ছিল না। ঈদের যখন সময় এসেছে, মাঝে মধ্যে আমি আপনাকে লুঙ্গি কিনে হাদিয়া দিতাম। আরেকজন বলবে হুজুর আমার দেওয়ার মতো কিছুই ছিল না, রাস্তায় দেখা হলে আপনাকে জড়িয়ে ধরতাম,
ইমাম সাহেব ছিলেন আপনি আমাদের। আমি সভাপতি সাহেবকে বলে দিয়েছি, কেশিয়ার সাহেবকে বলে দিয়েছি, ঈদের সময় এসেছে, হুজুরকে একটু হাদিয়াটা বাড়ায় একটু বোনাসটা দিয়ে দেন। হুজুর যেন তার পরিবার পরিজন নিয়ে খুশিভাবে ঈদ উদযাপন করতে পারে। হুজুর গো, আপনাকে কত ভালোবাসতাম, দেখা হলে সালাম দিতাম, চা খাইতে বলতাম, জড়াইয়া ধরতাম। আজকে আমি একটা নেকির জন্য হাসরের ময়দানে বড় অসহায় হয়ে গেছি। আজকে আমার সামান্য কিছু গুনার জন্য আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। আজকে তো আপনি আল্লাহর আদালতে উকিল হয়ে গেছেন। আল্লাহর কাছে সুপারিশ করে আমার জন্য একটু জান্নাতের ব্যবস্থা করে দিন। আমার তারিফিনি, আপনি কি আমাকে চিনেন? আমি না আপনাকে দুনিয়াতে অনেক ভালোবেসেছি। বন্ধুরা আমার খেয়াল করুন, সেই দিন আল্লাহর আদালতে উলামায়ে হক্কানি উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিন উলামায়ে হক্কানি আপনার পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যাক, এটা চান কারা কারা? দোহাদুজি করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। এই জন্য আলেমের পক্ষে থাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার খেয়াল করুন, হাসরের ময়দানে আরো এক শ্রেণীর উকিল হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরো এক শ্রেণীর উকিল হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, যাদের ছোট্ট ছোট্ট নাবালিকা বাচ্চা দুনিয়া থেকে মারা গিয়েছে। কোরআন হাদিসের ভাষায় তাকে ফারাদ বলা হয়। এই ছোট্ট নাবালক বাচ্চাগুলো আল্লাহর আদালতে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মারা গেছে, কারো আছে কেউ এখানে এরকম? নিঃসন্দেহ ওই লোকটা জান্নাতি। ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর আদালতে হাসরের ময়দানে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উকিল হিসাবে তাদেরকে, তোমার নাম কি আম্মু? নাম কি? রব্বুল আমিন তোমার একটা ছোট্ট একটা কচি সোনামণি বাচ্চা মানুষ মাদ্রাসার জন্য কিছু টাকা দান করলো। আল্লাহ রাব্বুল আমিন তার দানকে কবুল করে নাও। এলমিয়াতের নূর দিয়ে তার কলবটাকে তুমি মনোয়ার করে দাও। স্বপ্নে যুগে তোমার বন্ধুকে ঈমানি হালাতে দেখার তৌফিক দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসমান থেকে কুদরতি হাত লম্বা করে দিয়ে কবরে জান্নাতের সিল লাগায়া দাও। বলতেছিলাম কি, ছোট্ট নাবালক বাচ্চাগুলো আল্লাহর আদালতে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। তো নাবালক বাচ্চার মা এবং আব্বার হাসরের ময়দানে এরকম ঘুরতে থাকবে হাউজে কাউসারের পানি নিয়ে। হাউজে কাউসারের পানির ওয়াজ আপনারা শুনেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে হাউজে কাউসারের পানি একবার যদি কেউ খায়, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পানির পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, ছোট্ট নাবালিকা বাচ্চা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির গ্লাস নিয়ে আর জগ নিয়ে দৌড়াবে। মানুষগুলো বাচ্চাদেরকে ডেকে ডাক দেবে, তাল বাচ্চা এদিকে আসো, ইয়া আইয়ুহাল ফারাত আসকিনি আসকিনি আসকিনি, আমাকে একটু পানি পান করিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। বন্ধুরা আমার খেয়াল করুন, সাধারণ মানুষগুলো হাসরের ময়দানে অস্থির হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। নাবালক বাচ্চাগুলোকে ডাকবে আর বলবে, তাল আসো বাবারে, একটু হাউজে কাউসারের পানি দাও। আসকিনি, আমাকে একটু হাউজে কাউসারের পানি পান করায় দাও। আমি একটু হাউজে কাউসারের পানি খেয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় ছোট্ট নাবালক বাচ্চা বলবে, না এটা হবে না, এটা হয় না। ছোট্ট নাবালক বাচ্চা বলবে, না এটা হয় না, এটা হবে না। আমার আব্বা আম্মার দুনিয়ায় সেবা যত্ন করতে পারি নাই, এই জন্য আজকে হাসরের ময়দানে তাদেরকে
হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট নাবালক বাচ্চা এমন সময় মা আর আব্বাকে হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পর নাবালক বাচ্চার আব্বা আম্মা যখন জাহান্নামী হয়ে যাবে অল্প কিছু গুনার জন্য, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ফারাত রে তুমি জান্নাতে চলে যাও। ফারাতের আব্বা আম্মাকে বলবে জাহান্নামে যাও। এমন সময় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোট্ট নাবালক বাচ্চাটা জাহান্নামের দরজার সামনে দেয়া দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, এই ফারাত, আজকে তোমাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম, জাহান্নামের দরজায় কেন গিয়ে দাঁড়িয়ে গেলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় ফারাত ডাক দিয়ে বলবে, মালিক গো। এমন সময় ফারাত ডাক দিয়ে বলবে, মালিক, আমার আব্বা আম্মাকে জাহান্নামে দিবা, আমার জান্নাতে দিবা, এটা হতে পারে না। আমার আব্বা আম্মার সারা আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফারাত রে তোমার আব্বা আম্মার আমল নামায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, এই জন্য তোমার আব্বা আম্মাকে জাহান্নাম ফয়সালা দিয়ে দিলাম। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এমন সময় ফারাত বলবে, মালিক তুমি তো বলেছো, তোমার নবী বলেছে, হাউজে কাউসারের পানি যার গলার নিচে ডুববে তার জাহান্নাম তার জন্য হারাম। বন্ধুরা আমার, খেয়াল করুন, ফারাত বলবে, মালিক নবীজি বললেন হাউজে কাউসারের পানি খাইলে জাহান্নাম হারাম। আল্লাহ তুমি তাহলে আমার আব্বা আম্মাকে জাহান্নামে কেমনে দিবা? আল্লাহ বলবেন, ফারাত রে যাও 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 যাও, আজকে তোমার এই যুক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন দলিল দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এত লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদেরকে উপহার দিয়ে যাই? এত অল্প সময়ের ভিতরে, এত অল্প সময়ের ভিতরে এত লম্বা আলোচনা কেমনে করে আমি আপনাদেরকে উপহার দিয়ে যাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই দিন ছোট্ট ছোট্ট যে নাবালক বাচ্চাগুলো যাদের দুনিয়া থেকে, যাদের মায়ের পেট থেকে ছোট্ট নাবালক বাচ্চাগুলো মৃত বের হয়ে মনে আসে না নাই? ছোট্ট নাবালক বাচ্চা মৃতই পেট থেকে বের হয়। কয়দিন আগে এদিকে দাপন করলাম, আছে না নাই? মরা বাচ্চা পেট থেকে বের হয় না? বন্ধুরা আমার, খেয়াল করুন, নবীজি বললেন, ওই মৃত্যু বাচ্চা হাসরের ময়দানে মা আর আব্বাকে তার নারী দিয়ে পেঁচিয়ে রশির মতো করে টানতে টানতে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য হাসরের ময়দানে আরো উকিল হবে। হাসরের ময়দানে আশরাফ আলী থানবী বললেন, মসজিদ মাদ্রাসাগুলো পানির ভিতরে যেমন খড় বাসায় দিলে ভাসতে থাকে, হাসরের ময়দানে মসজিদ মাদ্রাসাগুলো খড়ের মতো ভাসতে থাকবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মাদ্রাসা হাসরের ময়দানে আপনার পক্ষে যেন উকিল হয়ে দাঁড়িয়ে যায়, এটা জান কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন তারা তারা। আল্লাহ সকলকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন।